শীতের রাতে কম্বলের ভিতরে স্ত্রী অতিরিক্ত পাদে মানে বায়ু দূষণ করে। এই বায়ু দূষণের কিঞ্চিত দুর্গন্ধ সহ্য করতে না পেরে স্বামী রাগের মাথায় এক পর্যায়ে ব্যাগ গুটিয়ে চলে যেতে চাচ্ছে চিরতরে বাড়ি ছেড়ে। দর্শক, এ কেমন আজব ঘটনা! সামান্য পাদ দেওয়ার কারণে বাড়ি ছাড়া। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। ভাই, আপনি চলে যেতে চাচ্ছেন কেন? কারণটা স্যার ভাই, আমি চলে যাবার নছি ভাই। আমার অনেক দুঃখ কষ্ট নিয়ে আমার মনে করেন যে আমি 2 চোখ যাবো, আমি হেমি বাড়াই যাইতেছি ভাই। ডিস্টার্ব করেন না ভাই। মূলত কারণটা এই দেখেন, শীত পড়ছে, মাঘ মাসের শীত। এই শীতের ভিতরে মনে করেন কম্বল তো মনে করেন মানুষ কিছু মানুষ কম্বল মরে দিয়ে ঘুমায়। আমি যেরকম কম্বলটার ভিতরে মাথাটা নেই ভাই, তেহানি মারে ফুসপাত। এই পাত মারে না মনে করেন 10 মণ মুরগির গু আমার সামনে ফেলাই থইছে। এইরকম দুর্গন্ধ বাইরে ভাই। এটা কয়দিন আর ঝগড়াঝাটি করে চলবে এইভাবে? একবারে মনে করেন 3-4টা খেতাও ফাইরে আলাইছে। এত ঠাস ঠাস করে মনে করেন রাত 12 হয়, তেন মারে ঠাস ঠুস ঠাস ঠুস। এমনি আমার বাবা মা থাকে করে, এর মধ্যে বোন থাকে আর না। এটা একটা মানুষ মানের ব্যাপার না ভাই। আর এই দুর্গন্ধের জন্য আমি ভাই বাড়ি থেকে বাড়াই গেতেছি গা। এই দেখেন আমার বাড়ি ঘর, ধন সম্পদের অভাব নাই, কিন্তু আমার দুঃখ কষ্ট একটাই, কোনো দিক দিয়ে দুঃখ নাই। দুঃখ হইলেও মনে করেন ভাই যখন মাথারা মনে খেতার তোলে নেই, তেহানি ভর ভর করে শুরু করে হেবে গন্ধ একবারে বিধি কিসে ব্যাটকেল গন্ধ গো। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। আসলে এই পাদে অতিরিক্ত দুর্গন্ধ হওয়ার কারণে মানে বায়ু দূষণে দুর্গন্ধ হওয়ার কারণে কিন্তু স্বামী এক পর্যায়ে রাগ করে চলে যেতে চাচ্ছে। আসলে আপনি তো ওনার এই সেই ভদ্র মহিলা মানে স্ত্রী, তাই না? এখন এই যে আপনি কিঞ্চিত বায়ু দূষণ করেন মানে পা দেন, আপনার পা থেকে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ সহ্য করতে না পেরে আপনার স্বামী আপনাকে ছেড়ে চিরতরে বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছে। এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান? ভাই, পা হলো প্রাকৃতিক গ্যাস, যেটা সবার মধ্যে থাকে। আমার মধ্যে একা থাকে তেমন কোনো কথা না। ওই দেখতেছে আমার এই সমস্যা, একটা গ্যাসের ট্যাবলেট তো খাওয়াই না, বেশি বেশি করে মূলা নিয়ে আসে। আচ্ছা, এমনি তো মূলা যে খাবে সে পা দে, এটা সবাই জানে। বজ্জাত বেড়া প্রত্যেকটা দিন এরকম সস্তা মূলা পায়া নিয়ে আসবো, 5 কেজি 6 কেজি এরকম করে নিয়ে আসবো, সাথে শুটকি নিয়ে আসবো। মাছ যদি মন চায় মাসে একবার, নয়তো না। ওইরকম করে যদি খাওয়াই তো কোন বেডে না ফাঁদবে বলেন? তা তো অবশ্যই। দর্শক, আপনারা শুনতেই পারলেন তার মুখ থেকে অতিরিক্ত মূলা খাওয়ানোর কারণেই সেই বায়ু দূষণটা করে থাকে। আসলে মূলর সাথে বায়ু দূষণের একটা সম্পর্ক রয়েই যায়, সেটা আমরা সবাই জানি। আসলে আমরা একটু ওনার শ্বশুর শাশুড়িদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে এই যে আপনাদের ছেলের অতিরিক্ত পাদে দুর্গন্ধ সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছে, এই বিষয়টি নিয়ে আসলে আপনারা কি বলতে চান? আমার ছেলে মিথ্যা কথা কই নাই। আমরা পাশের ঘরে থাকি, পাশের ঘরে এই গন্ধ হেন যায়। আমি জানেন, আমি রাত্রের বেলা ঘরে ঘুমাইতেও পারি না শান্তি আলে, প্রায় দিনই বমি করি এই গন্ধে। আর কি কমু, পোলার বউরেও কইতে পাই না তুমি যাও গা, আর পোলারেও কই না যে ছাইরা দাও। আমি কিছু কইতে পাই না, চুপচাপ থাকি। আজকে তো পোলা চেতে গেছে, এখন আজকে আমি কি করবো আমি বুঝতেছি না। ভাই কি বলবে, এত কিপটে যে মাইজে কইতাছে, তারপরে কয় না যে পোলা বৌমা জান এত করে পা দে, দূরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট এনে দে, ওইটা তো কইতে পারে না, পারে কইতে ছাড়তে, না পারে কইতে রাখতে, এগুলো তো ঠিকই কইতাছে। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। আমরা ভিডিওটি শেষ করব, তার আগে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই। দেখেন, মানুষের দেহের সাথে বায়ু প্রভাবিতর একটি কারণ কিন্তু রয়েই যায়। মানুষের পেটের ভিতর বা দেহে যখন অতিরিক্ত গ্যাস জমা হয়, সেই গ্যাস থেকেই কিন্তু একটা সময় বায়ু হিসেবে প্রবাহিত হয়ে সেটা যে কোনো একটি জায়গা দিয়ে বের হয়ে যায়। তো এই বিষয়টিকেই আসলে পাদ বলা হয়। তো এইখানে যে ঘটনাটি ঘটেছে, এই ভদ্র মহিলাও সেম কাজটি করে। তার কারণ তার স্বামী তার সাথে